আসসালামু আলাইকুম। চাকরির পাঠশালা থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শেখ শাহিন আলম। তো আজকে আমরা 2 মিনিটের মধ্যে আমরা সংখ্যা নিয়ে যত সমাস আছে সব কিছু সমাধান করব। চলুন তাহলে শুরু করা যাক। আর আপনার হাতের ঘড়িটা আপনি একটু টাইমটা চেক করে নেবেন যেন 2 মিনিটের মধ্যে হলো কিনা, আমি সত্যি কথাটা বললাম কিনা। ওকে, শুরু করা যাক তাহলে আমাদের সমাস। তো আমরা জানি যে উভয় পদে সংখ্যা থাকলে দ্বন্দ্ব সমাস, পূর্বপদের সংখ্যা এবং পরপদের অর্থ প্রাধান্য পেলে দ্বিগু সমাস, আর পূর্বপদের সংখ্যাবাচক শব্দ ও কোনো পদের অর্থ প্রাধান্য না পেলে সেটি হয় সংখ্যাবাচক বহুব্রী সমাস। তাহলে আমরা শুরু করি। দেখা যাচ্ছে আমাদের প্রথম অংশে লেখা আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। তো দেখা যাচ্ছে আমি বলেছি যদি উভয় পদে যদি সংখ্যা থাকে তাহলে কি হবে, দ্বন্দ্ব সমাস হবে। কোনো কিছু না ভেবেই আমরা উত্তর দিতে পারবো। দেখাচ্ছে 9 6, 9 একটি সংখ্যা, 6 একটি সংখ্যা, 19 20, 7 17, 82 এবং 83। তো দেখাচ্ছে যে উভয় পদে সংখ্যা আছে, সুতরাং এটি হবে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। এবং ব্যাস বাক্য করতে গেলে আমাদের মাঝে শুধু একটি ও বসিয়ে দিবই, তাহলেই আমাদের ব্যাস বাক্য হয়ে গেল। যেমন 9 ও 6 1920, 7 ও 17, 2 ও 80 এবং 3 ও 80 সমান কি 83। তো এরপরে দেখা যাচ্ছে যে সংখ্যাবাচক বহুব্রী সমাস। যদি কোনো পদের অর্থে প্রাধান্য না পায়, পূর্ব পদে যদি সংখ্যা থাকে তাহলে সেটি কি হয়, সংখ্যাবাচক বহুব্রী সমাস হয়। দেখাচ্ছে চৌচালা, তেপায়া, দশানন, একতারা, সেতারা এবং দোতারা। চৌচালা বলতে 4 চালের সমষ্টি বুঝায় নাই, একটি বিশেষ ধনের ঘর বুঝিয়েছে। তেপায়া বলতে 3 পায়ের সমাহার বুঝায় নাই, বুঝিয়েছে যে জিনিসের 3 পা আছে সেই জিনিসগুলোকে আমরা তেপায়া হিসেবে চিনি। দশানন বলতে 10 আনন যার, অর্থাৎ আমরা এখানে রাবণকে বুঝেছি। একতারা বলতে একতার যার, আমরা একতারকে বুঝি নাই, আমরা বুঝেছি একটি বাদ্যযন্ত্রকে। সেতারা 3 তার যার, অর্থাৎ এখানে 3টি তারকে না বুঝিয়ে একটি বাদ্যযন্ত্রকে আমরা বুঝিয়েছি। দোতারা ঠিক সেম, আমরা 2টি তারকে না বুঝিয়ে আমরা একটি যন্ত্রকে বুঝিয়েছি। তো এরপরে কি দ্বিগু সমাস। যদি পূর্বপদের সংখ্যা থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটি দ্বিগু সমাস হয়। আরেকটি কথা হচ্ছে যে দ্বিগু সমাস মানে হচ্ছে সত্য কথা। যেমন চৌরাস্তা, আমাদের 4 রাস্তা আছে, সত্যি কথা। চৌরাস্তার সমাহার তে মাথা, হ্যাঁ 3টা মাথা আছে, 3 মাথার সমাহার। শতবর্ষ মানে 100 বছরের সমাহার, সেটা হলো শতবর্ষ, সত্য কথা। 13 নদী, এটাও সত্যি কথা। 13টা নদীর সমাহারকে বলা হয় কি 13 নদী। ত্রিভুবন, 3 ভুবনের সমাহার। তো এরকম অনেক আছে। যেমন 7 সমুদ্র, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে 7 সমুদ্র পার হয়ে আজ তোমার কাছে এসেছি, আমি রূপনগরের রাজকন্যা, আজ রূপের জাদু এনেছি। তো যাই হোক, আমরা তুরিতেই শিখে গেলাম যে কিভাবে যত সংখ্যা আছে, সংখ্যা থাকলেই হয় দ্বিগু সমাস, নয় বহুব্রী সমাস, নয় দ্বিগু সমাস। এই সমাসের বাইরে আর কোনো সমাস হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা বুঝতে পেরেছেন। আরো মজার সমাস নিয়ে আবার চলে আসবো কিছুদিন পরে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।